পাকিস্তান একতরফাভাবে যখন আক্রমণ চালায় তখন হরি সিং ভারতবর্ষের সঙ্গে যোগদান করে। 1948 সালে এটা রেফার্ড হয় ভারতের দ্বারাই ইউনাইটেড নেশনসে এবং সিজ ফায়ার সেখানে জারি করা হয়। তারপর থেকে পাকিস্তানি সৈন্য সেই লাইন অফ কন্ট্রোল অর্থাৎ সেই সময় পর্যন্ত যেখানে তাদের সেনাবাহিনী ছিল সেই জায়গাটা ছেড়ে যায়নি। আজকে 26 জনের মৃত্যুর পর আমার মনে হয় যে আন্তর্জাতিক আইন অনুযায়ী লিগালি চায়না কেন, চায়না তো আরো একটা অংশ দখল করে আছে, আকসাই চীন, শাসগাঁও, সেটা 63 সালে দেওয়া হয়েছিল চায়নাকে পাকিস্তানের পক্ষ থেকে 62 সালে যুদ্ধ জয়ের পর। আজকে যে কোনো প্রকারে এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা ভারতবাসীর ফিরে পাওয়া প্রয়োজন, কেননা এটা পলিটিক্যাল ডিসিশন, এটা কোনো রকম সামরিক ডিসিশন ভারতবর্ষ কোনোদিন নেয়নি। এটা জনমতের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত 71 সালেও নেওয়া হয়েছিল এবং আজকে 2025 সালে যখন 26 জন ভারতবাসীর এবং কিভাবে মৃত্যু হয়েছে, নৃশংসভাবে মৃত্যু হয়েছে, তখন কিন্তু চায়না এখানে কিচ্ছু করবে না। আর অনেকে বলছে নিউক্লিয়ার ডিটারেন্সের কথা, নিউক্লিয়ার ডিটারেন্সটা খুব ইম্পর্টেন্ট কথা। পাকিস্তানের ক্ষমতা নেই, আমরা যদি পাকিস্তান অকুপাইড কাশ্মীর অকুপাইও করে নিই তাহলে নিউক্লিয়ার বোমা ছাড়ে। তার কারণ ওদের যে জিওপলিটিক্যাল লোকেশন আর আমাদের যে জিওপলিটিক্যাল লোকেশন দুটো কিন্তু আলাদা। আমরা বিশাল একটা দেশ। আর একটা কথা আমার মনে হয় যে অনেক সময় আমরা অর্থনীতির কথা বলছি, আমরা অনেক সময় বিভিন্ন বিষয়ের কথা বলছি। ভিয়েতনাম কিভাবে যুদ্ধ করেছিল দীর্ঘদিন মার্কিনীদের বিরুদ্ধে, আজকে আত্মরক্ষার জন্য, আত্মরক্ষার তাগিদে আজকে 26 জন সাধারণ মানুষ, সেটা কিন্তু জেনোসাইড কনভেনশনকে ভায়োলেট করা হচ্ছে। আর ইন্টারন্যাশনাল রিলেশনসে পাওয়ার সবচেয়ে বড় কথা নয়, জাতীয় স্বার্থ সবচেয়ে বড় কথা। জাতীয় স্বার্থ যখন আঘাতপ্রাপ্ত তখন কিন্তু ভারতবাসী চাইবে, গোটা দেশ চাইবে যেটুকু অংশ আইনত আমরা আমাদের পাওয়ার যোগ্য সেটুকু যেন ফিরে পাই। আর দ্বিতীয় একটা কথা, যেটা হিন্দু শব্দ ব্যবহার করে তারা মেরেছে, এই জঙ্গিরা বোধহয় ভুলে গেছে সাদাত হাসান মান্টো যিনি একসময় পাকিস্তানে লাহোরে চলে গেছিলেন, ভারতবর্ষই কিন্তু তার মৃত্যুর পর তার মেয়েদের ডেকে নিয়ে এসে তাকে সম্মান জানিয়েছিল। পার্টিশনের দুঃখ কিন্তু ভারতবাসী বলেনি। আর এটাও মনে রাখতে হবে আজকে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা সেখানে মৌলানা আবুল কালাম আজাদের মতো মানুষদের যথেষ্ট রকম একটা কন্ট্রিবিউশন আছে। সুতরাং আমাদের ভাগ করা যাবে না, ভারতবর্ষ একটি ধারণা, ভারতবর্ষ একটি সভ্যতা, ভাগ করা যাবে না। যেটুকু জায়গা বাকি আছে আমার মনে হয় সেইটুকু নিয়ে নেওয়া প্রয়োজন। ডিপ পাকিস্তানে কি হবে আমাদের জানার প্রয়োজন নেই, কিন্তু পিওকে আমাদের চাই।